সবথেকে সহজ নিয়মে খাসির মাংস রান্না। আর এভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে টেস্ট হবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, খাসির মাংস রান্না। খুব সহজে এই রেসিপিটি করে দেখাবো, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, 10-12টা কাঁচামরিচ। আমি এখানে তেলের পরিমাণ একটু কম নিয়েছি, খাসির মাংসতে এমনি তেল আছে। লং নিয়েছি 4টি, এলাচি নিয়েছি 6টি, দারচিনি 4 টুকরা এবং তেজপাতা 2টি। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি 2 চামচ। এখন বাটা মশলাগুলো কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন মশলাগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর তেলের পরিমাণটা আমি একটু কম নিয়েছি, কারণ খাসির মাংসতে এমনি একটু তেল থাকে। মশলাগুলো কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শুধু খাসি মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এখানে 1 কিলো খাসির মাংস নিয়েছি। এখানে মাংস, হাড্ডি, চর্বি সব কিছুই আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো মাংস মশলার সাথে অ্যাড করে নেব। একটু সময় নিয়ে অ্যাড করতে হবে। ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশানো হয়ে গেলে এখন ঢাকনাটা ঢেকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। প্রায় 20 মিনিটের মতো আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়েছিল, পানিটাও শুকিয়ে আসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি। অবশ্যই টেস্টটা ভালো আসার জন্য গরম পানি অ্যাড করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ভালোভাবে আবার মিক্স করে আবারও ঢাকনাটা ঢেকে প্রায় আমি আরও 30 মিনিট রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তিরিশ মিনিট পর রান্না হয়ে গেছে। এখন হাফ চামচ গরম মশলা দিয়ে আমি উঠিয়ে নেব। এটি গরম ভাতের সাথে, সাদা পোলাওয়ের সাথে এবং রুটি দিয়ে খেতে দারুণ। খুব সহজেই এভাবে খাসি মাংস রান্না করে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে যারা দেখছেন পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।